তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তোমাদের আগেই বলেছি, জিকে, ম্যাথ আর জিআই এই তিনটে সাবজেক্ট নিয়ে তুমি মোটেও চাপ নিও না, কারণ এই তিনটে সাবজেক্টের আমি দায়িত্ব নিয়েছি। দেখো আর তো মাত্র তুমি এই মাসটাই পাচ্ছ, এই জানুয়ারি মাসের মধ্যে আমি কিন্তু এই তিনটে সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমি তোমাদের একদম রিভিশনের মাধ্যমে শেষ করিয়ে দেবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আগের মাসে আমি তোমাদের ক্লাস আনতে পারিনি, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এখন একটু অ্যাক্টিভ থাকো, এই মাসটাই কিন্তু তুমি মানে কখন কোন ক্লাস পাবে সেটা আমি সেই জন্য আমি বলছি যে তুমি কিন্তু একটু অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। এই মাসটা একটু ভালো করে পড়ো না। আর একটা কথা বলি, দেখো এবারে কিন্তু টিসিএস যে প্যাটার্নটা ফলো করছে, দেখো রেলের যে পরীক্ষাগুলো হলো তা থেকে দেখে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু তোমাদের কোশ্চেনের লেভেল ঠিক আগের বছরের মতনই হবে। কোনো রকমের কোনো টাফ লেভেলের প্রশ্ন হবে না, ইজি টু মডারেট টাইপের প্রশ্নই কিন্তু তোমরা এক্সাম সেন্টারে গিয়ে দেখতে পাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নেও। এবার সেই জন্য দেখো ভালো স্কোর কিন্তু তোমাকে করতে হবে আগের বারের মতো, ঠিক আছে। তাই সেই জন্য বলছি, দেখো আমি একটা টার্গেট নিয়েছি জিকে, ম্যাথ আর জিআই। তো এবার দেখো এই ম্যাথ আর জিআই কিন্তু বস স্কোরিং সাবজেক্ট, এখানে তোমাকে কিন্তু টার্গেট রাখতে হবে 38টা কোশ্চেন্স তোমাকে কিন্তু সঠিক করে আসতেই হবে, সেরকম কিন্তু তোমাকে একটা টার্গেট রাখতে হবে, ঠিক আছে। আর জিকে থেকে আমি তোমাদের বলে দিয়েছি যে আমি তোমাদের 16 থেকে 18টা প্রশ্ন আমি তোমাদের তুলে দেবো, না হলে আমি তোমাদের জিকে কি পড়ালাম, বিষয়টা বুঝতে পারছো। আমার একটাই লক্ষ্য, আমি তোমাদের 110টা নাম্বার যে করে হোক তুলে দেবো, ঠিক আছে। শুধু তোমার একটু কাজ কি, তুমি হিন্দি অথবা ইংলিশ থেকে যেন কমসে কম 10টা প্রশ্ন তুমি যেন সঠিক করতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি তুমি টার্গেটে রাখবা যে এবার যেন তোমার নাম্বারটা 130+ হয়, ঠিক আছে। এই টার্গেটটা নিয়েই কিন্তু তুমি চলবা, ঠিক আছে। তা চলো আরও একটা কথা বলি, এই মাসটা একটু অ্যাক্টিভ থাকবা। এই মাসে কিন্তু আমি লাগাতার ক্লাস দিয়ে তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো, একটু অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে। চলো দেখো, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 25টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, এখান থেকে দুটো প্রশ্ন তুমি পাবে, ঠিক আছে। চলো দেখো, আজকে প্রথম প্রশ্ন কি বলছে, কোন ব্যক্তিত্ব 2024 সালের জন্য লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছে, বলো। সঠিক উত্তর অমিতাভ বচ্চন, মাথায় রাখবে। দেখো আমি একটা কথা বলি, এই যে ক্লাসগুলো তুমি কিন্তু দেখবে, ঠিক আছে, ক্লাসগুলো দেখবে, এইগুলো তুমি দেখবে, নিজে মুখে বলবে এবং শুনবে, তাহলে দেখবা তোমার 50% পড়াটা এখানেই মাথায় থেকে যাচ্ছে। বাকিটা তুমি টেলিগ্রাম থেকে পিডিএফ তুলবে, পিডিএফ তুলে নিয়ে সেগুলো আর একবার রিভিশন করে দিবে, ঠিক আছে। আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত তোমরা হওনি, যদি টেলিগ্রামে অ্যাড হতে চাও তাহলে পরে দেখো ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে, মানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে তুমি কিন্তু অ্যাড হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো তাহলে এখানে মাথায় রাখবে, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছে অমিতাভ বচ্চন। কি বললাম, বলো আমার সাথে, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটা পেয়েছে অমিতাভ বচ্চন, ঠিক আছে। সম্প্রতি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলেটস কমিশনের নতুন চেয়ারম্যান কে হয়েছে, তাহলে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে, নরসিংহ যাদব। কি বললাম, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নরসিংহ যাদব। কে সম্প্রতি ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছে, বলো ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছেন, মাথায় রাখবে কৃষ্ণ এম.এল। কি বললাম, কৃষ্ণ এম.এল, ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এই ভ্যাকসিন কথাটা মাথায় আসলে পরেই তুমি এই এম.এল, কৃষ্ণ এম.এল, ঠিক আছে, এইভাবে তোমার মাথায় চলে আসবে প্রশ্নের উত্তর। একটু ভালো করে দেখো, শোনো আর বলো, দেখবা পরীক্ষার সময় এইসব প্রশ্ন আসলে না তুমি খুব সহজেই তুমি অ্যান্সারটা করতে পারবা। সারা বিশ্বে প্রতি বছর বিশ্ব ভোক্তা অধিকার দিবস, কি বললাম, বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়, বলো। 15ই মার্চ, মাথায় রাখবে বিশ্ব ভোক্তা অধিকার দিবসটা 15ই মার্চ পালিত হয়। কতই মার্চ, 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সম্প্রতি মোহাম্মদ মুস্তাফা কোন মুসলিম দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে, বলো। মোহাম্মদ মুস্তাফা কোন মুসলিম দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, আজারবাইজান, মাথায় রাখবে আজারবাইজানের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, ঠিক আছে। কোন ক্রিকেট দল, মানে মহিলা প্রিমিয়াম লিগ যাকে আমরা বলি WPL, ওমেন্স প্রিমিয়াম লিগ অর্থাৎ মহিলা প্রিমিয়াম লিগ 2024-এর শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মাথায় রাখবে অপশন সি আমাদের
সঠিক উত্তর। বলছে সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ নেপাল কোন শহরটিকে তার পর্যটন রাজধানী করার ঘোষণা দিয়েছে? পোখরাকে। মাথায় রাখবে পোখরা। ঠিক আছে, কি হবে সঠিক উত্তর? পোখরা। তাহলে নেপাল তার পর্যটন রাজধানীর ঘোষণা দিয়েছে কোন শহরটাকে? পোখরাকে। ঠিক আছে। বলছে 22শে মার্চ 2024 বিশ্বব্যাপী পালিত বিশ্ব জল দিবসের থিম কি? তাহলে আমরা বুঝতেই পারছি যে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। মাথায় রাখবে বিশ্ব জল দিবস 22শে মার্চ। আর এবারে 2024 এবারে থিমটা কি ছিল? সমৃদ্ধি ও শান্তির জন্য জল। কি বললাম? সমৃদ্ধি ও শান্তির জন্য জল। বলছে সম্প্রতি কে ভারতের প্রথম মহিলা পিচ উইরেটর হয়েছেন আর কি। ঠিক আছে, একটু দেখে নাও। বলছে ভারতের প্রথম মহিলা পিচ উইরেটর হয়েছেন কে? জেসিন্থ কল্যাণ। মাথায় রাখবে জেসিন্থ কল্যাণ। কি বললাম? ভারতের প্রথম মহিলা পিচ উইরেটর হয়েছেন জেসিন্থ কল্যাণ। ঠিক আছে। বলছে সম্প্রতি কে ভারতীয় বংশোদ্ভূত মহিলা বিশ্ব ব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির প্রথম মহিলা মানে পরিচালক হয়েছেন? বলো, ভালো করে প্রশ্নটা পড়বে। দেখো বলছে যে ভারতীয় বংশোদ্ভূত মহিলা বিশ্ব ব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির প্রথম মহিলা পরিচালক হয়েছেন গীতা বাত্রা। মাথায় রাখবে গীতা বাত্রা। তাহলে প্রশ্নটা তুমি মাথায় রাখবে এইভাবে যে ওই বিশ্ব ব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্টের প্রথম মহিলা পরিচালক গীতা বাত্রা। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। বলছে সম্প্রতি বলছে রংপো স্টেশন কোন স্টেশন? রংপো স্টেশন ভারতের কোন রাজ্যে প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তি স্থাপন করা হয়েছে? সিকিম। মাথায় রাখবে। তাহলে এই শব্দটা দিয়ে মাথায় রাখবে রংপো স্টেশনের কথা বলছে, এটা কোন রাজ্য? সিকিম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে বিসিসিআই এর দুর্নীতি দমন ইউনিটের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শরৎ কুমারকে। কি বললাম? বিসিসিআই এর নতুন দুর্নীতি ইউনিটের নতুন চেয়ারম্যান, বিসিসিআই এর দুর্নীতি দমনের নতুন চেয়ারম্যান শরৎ কুমার। মাথায় রাখবে। বলছে দেখো আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 কে তার দ্বিতীয় সোনা জিতেছে? তাহলে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 2024 দ্বিতীয় সোনা জিতেছেন দিব্যাংশী। মাথায় রাখবে দিব্যংশী। ঠিক আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। বলছি দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? মাথায় রাখবে 126তম। কি বললাম? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক হচ্ছে 126তম। বলছে বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? বলো। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 159তম। মাথায় রাখবে। তাহলে আমরা হ্যাপিনেসে দেখলাম 126তম, আর প্রেস ফ্রিডম ইন্ডেক্সের কথা বললে 159তম। 2024 কথা বলছি কিন্তু। ঠিক আছে। বলছি যে 13 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত উদ্বোধনী খো খো বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়া দিল্লি অর্থাৎ নিউ দিল্লিতে। মাথায় রাখবে। কি বললাম? এই যে এবারে বলতে কি মানে 2025 কথা বলছি। 2025 13 থেকে 19 জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এটা নয়াদিল্লি। মাথায় রাখবে। ঠিক আছে, সব প্রশ্নগুলোই কিন্তু আমি সেইভাবে বাছাই করে তুলেছি যাতে তোমরা অল্প পড়ে দেখো, স্মার্ট প্রিপারেশন করতে হবে সবসময়, তাই না বস? একটা জিনিস মাথায় দেখবা অনেকে আছে সারা দিন রাত পড়ে কিন্তু চাকরি পায় না। ঠিক আছে, আবার কিছু ব্যক্তি আছে যারা কিন্তু অল্প সময় খেটে কিন্তু চাকরিটা নিয়ে নেয়। সেই জন্য আমি সবসময় তোমাদের বলি, দেখো বেশি পড়লে কিন্তু তোমার হোলাগোলা হয়ে যাবে, মানে কি বলবো আর কি, এক্সাম সেন্টারে গিয়ে তুমি কিন্তু মানে গুলিয়ে ফেলতে পারো। সেই জন্য আমি অল্প পড়ো, বেশি পড়ো, মানে সেইটা বেশি করে রিভিশন করো। এই যে তুমি একবার ক্লাসটা ভালো করে নিলে, পিডিএফটা তুলে আর একবার পড়ে নিলে ভালো করে তোমার মাথায় থেকে যাবে, কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, এবার ভালো করে পড়ে নিবা। বলছি দেখো কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার সম্প্রতি দাবাতে 2800 ELO রেটিং চিহ্ন অতিক্রম করেছেন? বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হয়ে এই মানে কৃতিত্বটা অর্জন করেছেন তিনি কে? মাথায় থাকবে অর্জুন এরিগাসি। কি বললাম? অর্জুন এরিগাসি। অপশন 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, একটু ভালো করে পড়বা। বলছে কোন বিশ্ব ব্যাংকিং
ফেডারেশন পেশাদার বক্সিং বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনকারী প্রথম ভারতীয়। কি বলছে দেখো, যে বিশ্ব বক্সিং ফেডারেশনে চ্যাম্পিয়ন্স হওয়া মানে প্রথম ভারতীয়কে, তিনি হলেন মনদীপ জাংরা। কি বললাম? মনদীপ জাংরা, মাথায় রাখবে, মনদীপ জাংরা। ঠিক আছে, বলছে 11ই নভেম্বর, দেখো 11ই নভেম্বর 2024 চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা টুর্নামেন্টে মাস্টার্স শিরোপা জিতেছেন কে? মাথায় রাখবে GM অরবিন্দু চিদাম্বরম। কি বললাম? অরবিন্দু চিদাম্বরম, মাথায় রাখবে। চেন্নাইয়ের কথা বলছে, চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট, অরবিন্দু চিদাম্বরম, চেন্নাই চিদাম্বরম, এইভাবে কিন্তু তুমি মাথায় রাখবে এক একটা প্রশ্ন। বলছে পঙ্কজ আদবানি যিনি সম্প্রতি তার 28তম বিশ্ব শিরোপা জিতেছেন, তা পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? বলো? বিলিয়ার্ডস, মাথায় রাখবে, বিলিয়ার্ডস বা স্নুকার্স। ঠিক আছে, বিলিয়ার্ডস বা স্নুকার্স খেলার সঙ্গে যুক্ত পঙ্কজ আদবানি। ঠিক আছে, বলছে কোন খেলার সাথে কোন খেলার সাথে সম্পর্কিত ভারতীয় খেলোয়াড় তোমার হচ্ছে প্রজনেশ গুণেশ্বরন, মাথায় রাখবে, প্রজনেশ গুণেশ্বরন তার অবসর ঘোষণা করেছে। প্রজনেশ গুণেশ্বরন তিনি একজন টেনিস খেলোয়াড়, মাথায় রাখবে। ভালো প্রশ্ন। ঠিক আছে, কি বললাম? প্রজনেশ গুণেশ্বরন একজন টেনিস খেলোয়াড়। কি খেলোয়াড়? টেনিস খেলোয়াড়, যিনি অবসর ঘোষণা করেছেন সম্প্রতি। বলছে হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? বলো হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, বর্তমানে কি আছেন? নয়াব সিং সাইনি, মাথায় রাখবেন, নয়াব সিং সাইনি। আবার বলছি, ভালো করে শোনো, এই সব প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই নতুন যেগুলো হয়েছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাথায় রাখবে যে নয়াব সিং সাইনি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বলছে 2024 সালে নভেম্বরে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কে? বলো? ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মাথায় রাখবে, হেমন্ত সোরেন। কি বললাম? হেমন্ত সোরেন। হরিয়ানার কে? বলো? দেখো হরিয়ানার হচ্ছে নওয়াব সিং সাইনি, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। আর একটা দেখো নতুন হয়েছে, এটা হচ্ছে ডিসেম্বরেই তোমার হচ্ছে তৃতীয়বারের মতো আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আর কি রয়েছেন? দেবেন্দ্র ফড়নবিস। কি বললাম? দেবেন্দ্র ফড়নবিস। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মাথায় রাখবে যে হরিয়ানার নওয়াব সিং সাইনি, আর হচ্ছে ঝাড়খণ্ডের কে? হেমন্ত সোরেন, আর এদিকে মহারাষ্ট্রের হচ্ছে দেবেন্দ্র ফড়নবিস। চলে আসি পরের প্রশ্ন, দেখো কি বলছে গুড়ি পাদোয়া উৎসবের সময় বাড়ির বাইরে কি দেখা যায়? ঠিক আছে, ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে গুড়ি পাদোয়া উৎসবের সময় আর কি বাড়ির বাইরে একটি সজ্জিত স্তম্ভ দেখা যায়। কি দেখা যায়? একটি সজ্জিত স্তম্ভ দেখা যায়। আচ্ছা বলো তো, আগে কমেন্ট করবা এটা। ঠিক আছে, এই গুড়ি পাদোয়া উৎসব আমাদের ভারতের কোন রাজ্যে পালিত হয় সেটা তুমি আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, সবাই কিন্তু এখন অ্যাক্টিভ থাকো। এই একটা মাস, জানুয়ারি মাসটা শুধু একটু অ্যাক্টিভ থাকো। এখন কিন্তু তোমাদের লাগাতার ক্লাসের মাধ্যমে আমি কিন্তু টোটাল সিলেবাসটা রিভিশনের মাধ্যমে করিয়ে দেবো। আর পিডিএফটা তোমাদের হচ্ছে আমি এখনই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে কিন্তু আরেকবার রিভিশন করে নাও, তাহলে দেখবা ভালো মাথায় থাকবে। ঠিক আছে, আর যারা টেলিগ্রামে যুক্ত হওনি, তোমরা যদি মনে করো দাদা আমি টেলিগ্রামে যুক্ত হব, দেখো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করো, অথবা বলে দিচ্ছি 6296053459, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে তুমি কিন্তু টেলিগ্রামে অ্যাড হতে পারো। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ।